তিস্তা নদীকে নিয়ে যখন আপনারা আন্দোলন করছেন তখন তিস্তা পারে একটি প্রশ্ন জেগে গেছে, সেটি হলো যে ভোট আসলেই তিস্তা পারের মানুষকে নিয়ে রাজনীতি হয়। ভোটের সময় বলা হয়, পরবর্তীতে আর ভোট বেড়ে গেলে খোঁজ নেওয়া হয় না। আপনারা 16 বছর এ নিয়ে আন্দোলন করেননি, এখন আন্দোলন করছেন। তিস্তাপাড়ের মানুষজন আবার প্রতারিত হবে কিনা এই বিষয়ে তিস্তাপাড়ের মানুষকে আপনি কি বলতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রশ্নের মধ্যেই করেছেন যে 15-16 বছর আন্দোলন করিনি। 15-16 বছরে আমাদের কোনো অধিকার ছিল না। তিস্তা নিয়ে আন্দোলন কেন? এর চেয়ে বেসিক যে জিনিসগুলো ছিল, আমাদের বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র দেশে ছিল না, আমাদের কোনো রকম কোনো মৌলিক অধিকার ছিল না, আমরা কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারি নাই। তিস্তা নিয়ে আন্দোলন এই জন্যই খুবই অসম্ভব ছিল। এবং তাছাড়া আপনারা জানেন, গত সরকার যে সরকারটা ছিল ক্ষমতায়, তারা কিন্তু প্রতিবেশীদের সঙ্গে প্রভুর মতো তাদেরকে মনে করত। অতএব তাদের প্রভুর বিরুদ্ধে যদি আমরা কোনো আন্দোলন গড়ে তুলি, তাহলে সেই আন্দোলনে তারা প্রবলভাবে আরও ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা ছিল। যাই হোক, যে সরকার ক্ষমতায় ছিল দীর্ঘদিন, প্রত্যেক ইলেকশন বা প্রত্যেক জাতীয় নির্বাচনের সামনে রেখে তারা এই প্রতিশ্রুতি দিত যে তিস্তার স্থায়ী সমাধান হবে, তিস্তা পারের মানুষগুলো যাদের তারা সমাধান পাবে, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য এই তিস্তাকে নদী শাসনের মাধ্যমে বা স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে তাদেরকে এই দুর্যোগের হাত থেকে রক্ষা করবে। কিন্তু সেই সরকার প্রতি বছর প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু রাখেনি। আপনারা জানেন যে তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা আছে, যেটা মহাপরিকল্পনা আমরা এখন বাস্তবায়ন চাই। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, যে সরকারের সদিচ্ছা আছে। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে এই ইস্যুটাকে তুলে ধরবো, আপনার কাছে আসবো। তার আগে আমি একটু হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক বশর হোসেনের কাছে আসতে চাচ্ছি। আপনারা এই আয়োজন করেছেন এবং তিস্তাপাড়ে ব্যাপক সাড়া মিলেছে। আমরা দেখছি তিস্তাপাড়ের মানুষজন এখন গেলে একটি শব্দ জাগোবাহে তিস্তা বাঁচাই। সব মিলে আপনারা এই যদিও বলাটা আগাম ঠিক না, আপনারা এই আন্দোলনের সফলতা কতটুকু কামনা করেন? ইনশাআল্লাহ আমরা 100% সফলতা আশা করি। আন্দোলন ছাড়া কোনো কিছু বাস্তবায়ন সম্ভব না। বর্তমানে আমরা দেখতেছি অন্তর্বর্তী সরকারের কাছে যারাই আন্দোলন করে দাবি চাচ্ছে, সেই দাবিটিকে পূরণ করার চেষ্টা করতেছে। আমরা আশা করি এটা জাতীয় দাবি। এই এলাকার মানুষের প্রায় 2 কোটি লোকের মানুষের এটা বাঁচা মারার লড়াই। অবশ্যই এরা শুনবে। কয়েকদিন আমরা বিশ্বাস করি এই আন্দোলন সফল হবে। এই 2 কোটি মানুষের জীবন জীবিকা অবশ্যই ফিরে আসবে, এই আশা আপনার করি। আচ্ছা, আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হলো, যখন আপনারা এই আন্দোলন করছেন ঠিক তখনই 2জন উপদেষ্টা কাউনি এসেছিলেন। ওনারা বলেছেন যে তিস্তাকে নিয়ে তাদের যে মেঘা পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে 2 বছর লাগে। তারা টুকিটাকি কিছু কাজ করতে চান। আমরা যেটা জানতে পেরেছি 45 কিলোমিটার তারা বাঁধের একটি পরিকল্পনা নিয়েছেন। কিন্তু এই জায়গাতে আপত্তি করেছেন আপনাদের আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু দাবি করেছেন যে এটি যদি হয় তাহলে তিস্তা মেঘা প্রকল্প পিছিয়ে যাবে, আর বড় পদ্ধতি হবে না। কেন? এটির সঙ্গে ওটির সম্পর্কটি কীভাবে দেখছেন? আপনি দেখেন, এতদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 6 মাস। এতদিন কিন্তু তিস্তা পারে এসে উপদেষ্টারা কথা বলেনি। যখন আমরা আন্দোলনের পদক্ষেপ নিয়েছি, যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তখন উপদেষ্টারা চলে আসছে এবং তারা এখন একটু এক পা আগিয়ে বলছে যে তারাও একটা 45 কিলোমিটারের একটা সমাধান বা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে করবে। আমাদের বিশ্বাস আমরা আন্দোলনের মাধ্যমে পুরো দাবিটাই আদায় করতে পারবো। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আপনারা জানেন যে নদীকে শাসন করবে, নদী খননের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করবে, যে পানিতে মৎস্য চাষ হবে এবং এখানে যান্ত্রিক নৌযান ইত্যাদি চলাচল করবে এবং নদীর ধারে পাথওয়ে নির্মাণ হবে, স্থায়ী পাথওয়ে, এবং দুধারে স্যাটেলাইট শহর গঠিত হবে। এই 130 কিলোমিটার ধরে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। তাতে করে আমাদের বিশ্বাস যে 5টা জেলা আমরা এটাতে ক্ষতিগ্রস্ত, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই 5টা জেলার মানুষের অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হবে। তাই আমাদের টার্গেট হলো এটা বড়, আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। ধন্যবাদ। আপনি তো তিস্তাপাড়ের মানুষ, তিস্তায় আপনি অনেক কিছু হারিয়েছেন। তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনারা বলছেন যে দক্ষিণ অঞ্চলে যেমন পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তিস্তায় তো শুধু জমিগুলো ফিরে আসবে, এতে মানুষের কি ভাগ্যের পরিবর্তন ঘটবে? অবশ্যই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সেটা হলো যদি তিস্তা শাসন মানে নদী শাসন হয় আর কি, 2 পাড়ের যে জমিগুলা, সেই জমিগুলা খুব ভ্যালুয়েবল হবে এবং এই জমিগুলা আবার যে পূর্বের ন্যায় চাষাবাদযোগ্য জমি ছিল আর কি, একসময় খুব
উর্বরতা মানে খুব উর্বর জমি ছিল আর কি, আবার সেই পর্যায়ে চলে যাবে। তাহলে ইনশাআল্লাহ যে জমিগুলা বর্ধিত জমিগুলো বাইর হবে সেই জমিগুলোতে পর্যাপ্ত পরিমাণে আবাদ হবে এবং আমাদের ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা মহাপরিকল্পনা বা মেঘা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তর অঞ্চলের 4টি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধার 4টি জেলার সম্ভবত 12টি পয়েন্টে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি মহাসমাবেশ, জনতার সমাবেশ হবে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। এবং এই আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুল। তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন করেছেন, যে সামাজিক সংগঠনের ভিত্তিতে সকল পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। যে আন্দোলনটি ইতিমধ্যে উত্তর অঞ্চলে সাড়া ফেলেছে। তারা বলছেন যে এই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নীতিগত একটি সিদ্ধান্ত আমরা চাই এবং একটি পরিকল্পনা চাই যে অবিলম্বে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যেন হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে উত্তর অঞ্চলের কৃষি এবং কৃষকের যেমন জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তেমনি অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে। হাসুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।